বৈরী আবহাওয়ায় চট্টগ্রাম বোর্ডে শনিবারের এইচএসসি পরীক্ষা স্থগিত, পাহাড়ি ঢলে 2 শিশুর মৃত্যু। টানা ভারী বৃষ্টিতে সাভারের 2 মহাসড়কে জলাবদ্ধতা সৃষ্টি, খানাখন্দে ভরা সড়কে বাড়ছে ভোগান্তি। বৃষ্টির প্রভাব রাজধানীর কাঁচা বাজারে বদলে গেছে গত কয়েক সপ্তাহের হিসাব, ঊর্ধ্বমুখী সবজির দাম। শুরুতেই কেওয়াই স্টিল চট্টগ্রাম সংবাদ। বৈরী আবহাওয়া ও বন্যা পরিস্থিতির কারণে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের 5 জেলার শনিবারের এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত করা হয়েছে। শুক্রবার চট্টগ্রাম শিক্ষা বোর্ডের বিজ্ঞপ্তিতে তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, আবহাওয়ার মারাত্মক অবনতি এবং বন্যা পরিস্থিতির কারণে চট্টগ্রাম বোর্ডের আওতাধীন চট্টগ্রাম, কক্সবাজার, খাগড়াছড়ি, রাঙ্গামাটি ও বান্দরবান জেলার সব পরীক্ষা কেন্দ্রে শনিবারের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি পরীক্ষা স্থগিত করা হয়েছে। স্থগিত হওয়া পরীক্ষার পরিবর্তিত সময়সূচি পরে জানানো হবে। এর আগে একই কারণে চট্টগ্রাম বোর্ডের অধীন সব জেলার গত 8 জুলাইয়ের এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত করা হয়। ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলে পার্বত্য চট্টগ্রামের বিভিন্ন এলাকা, কক্সবাজার এবং হবিগঞ্জে বন্যা পরিস্থিতির অবনতি হচ্ছে। চট্টগ্রামের বাঁশখালীতে পাহাড়ি ঢলে ভেসে গিয়ে 2 শিশুর মৃত্যু হয়েছে। সাঙ্গু ও ডলু নদীর পানি বেড়ে সাতকানিয়ার অন্তত 17টি ইউনিয়ন ও পৌরসভা নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। বন্যার পানি প্রবেশ করেছে সাতকানিয়া আদালত ও উপজেলা পরিষদ চত্বরে। কক্সবাজারের চকরিয়ায় আশ্রয় কেন্দ্রে যাওয়ার পথে নৌকাডুবিতে 1 কিশোরী ও 2 বছরের 1 শিশুর মৃত্যু হয়। এছাড়া মাতামুহুরী উপজেলায় 3 বছরের 1 শিশুর মৃত্যু হয়েছে। এছাড়া চকরিয়ার বড়ইতলী ইউনিয়নের পাহাড় ধসে 2 জনের মৃত্যু হয়। জেলায় পাহাড় ধস ও পানিতে ডুবে পর্যন্ত মৃতের সংখ্যা 25 জন। উপজেলা প্রশাসন জানিয়েছে, নিহতদের পরিবারকে আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে। চকরিয়া, পেকুয়া ও মাতামুহুরী উপজেলার সড়ক ও মহাসড়কের উপর পানি ওঠায় স্বাভাবিক জীবনযাত্রা স্থবির হয়ে পড়েছে। অনেক এলাকায় বিদ্যুৎ বিচ্ছিন্ন রয়েছে। অন্যদিকে টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলে হবিগঞ্জে খোয়াই নদীর বাঁধ ভেঙে অন্তত 20টি গ্রামের মানুষ পানিবন্দী হয়ে পড়েছে। পটুয়াখালীতে গত 1 সপ্তাহ ধরে থেমে থেমে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হচ্ছে। পায়রা সহ দেশের সব সমুদ্র বন্দরকে 3 নম্বর স্থানীয় সতর্কতা সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। উত্তরের জেলা নওগাঁতেও বাড়তে শুরু করেছে নদ নদীর পানি। টানা ভারী বর্ষণের কারণে বান্দরবানের বিভিন্ন নদ নদীর পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। সেই সঙ্গে ঝুঁকি রয়েছে পাহাড় ধসের। মৌসুমী বায়ুর প্রভাবে বান্দরবানে এখনো থেমে থেমে মাঝারি থেকে ভারী বর্ষণ অব্যাহত রয়েছে। ফলে কমছে না সাঙ্গু ও মাতামুহুরী নদীর পানি। এখনো পানিবন্দী অর্ধলক্ষাধিক মানুষ। ঘটছে বিভিন্ন এলাকায় পাহাড় ধসের ঘটনাও। জেলা সদর থেকে রুমা এবং থানচি সড়কে বেশ কিছু এলাকায় পাহাড় ধসে পড়ায় বন্ধ রয়েছে যান চলাচল। এদিকে শহরের অভ্যন্তরীণ সড়কগুলো পানিতে তলিয়ে থাকায় তারাও পানিবন্দী হয়ে পড়েছে। এখন এক স্থান থেকে অন্য স্থানে যেতে একমাত্র তাদের ভরসা নৌকা। আমরা আসলে বান্দরবানে গেছিলাম আজকে, পরে বৃষ্টি পড়ার পরে পানি অনেক উঠে গেছিল রাস্তাতে। তো সেক্ষেত্রে আমাদের জন্য যাতায়াত অনেক কষ্ট হচ্ছে এবং এখানে যেখানে 10 টাকা ভাড়া ছিল এখন প্রায় প্রতিজনে 100 থেকে 150 টাকা পর্যন্ত ভাড়া দেওয়া হচ্ছিল। আমাদের রুমা সড়কে হচ্ছে আপনার উভয় জংশনের পরে অনেক বড় পাহাড় ধসে পুরা রাস্তা ব্লক হয়ে গেছে। তার কারণে আমরা গাড়ি চলাচল করতে পারতেছি না। রোমার গাড়ি চলাচল করে না। ছোট গাড়ি আমি চিটাগত্তন আসছি আজ 2 দিন হয়েছে। এখন আমার তো রুমার জরুরি আর রুমার গাড়ি চলে না। এখন ছোট গাড়ি একটা চলে, এগুলো করি কি যাচ্ছে না পারি। আমরা বালাঘাটা বাজার থেকে গাড়ি করে অব্দি আসছি 100 টাকা করে জনপ্রতি। আর ভোগান্তির তো শেষ নাই। যেমন আপনি বাবাই জলপ্রপাতে ওখানে পানি খুব কষ্ট হয়ে যাচ্ছে। অব্যাহত বৃষ্টিপাতে পাহাড়ি ঢল, বন্যা ও পাহাড় ধস সহ সব মিলিয়ে বিপর্যস্ত হয়ে পড়েছে বান্দরবান। দুর্যোগ মোকাবেলায় সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে জেলা প্রশাসন। জেলা প্রশাসনের পক্ষ থেকে পানিবন্দী মানুষের জন্য পর্যাপ্ত পরিমাণে খাদ্য সহায়তা দেয়া হলেও খুশি নন তারা। এখন বান্দরবানবাসীর নজর আকাশের দিকে। কখন থামবে এই বৃষ্টি, কখন ফিরতে পারবেন নিজেদের বসতভিটায়।
কেময়ং মার্মা, দীপ্ত সংবাদ, বান্দরবান। এদিকে খাগড়াছড়ির বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হচ্ছে, তবে এখনো জেলা সদর, দীঘিনালা ও মহালছড়িতে পানিবন্দী হাজারো পরিবার। বিভিন্ন স্থানে পাহাড়ের মাটি ধসে পড়ায় বিঘ্নিত হচ্ছে সড়ক যোগাযোগ ব্যবস্থা। টানা 4 দিনের বৃষ্টি এবং পাহাড়ি ডলে খাগড়াছড়িতে প্রায় নিম্ন অঞ্চলগুলো প্লাবিত, এতে করে গৃহবন্দী হয়ে পড়েছে হাজারো পরিবার। বিশেষ করে জেলার দীঘিনালা উপজেলার মেরুং এবং কবাখালী ইউনিয়নের হাজারো পরিবার পানিবন্দী হয়ে পড়েছেন। তারা ইতিমধ্যে আশ্রয়কেন্দ্রে যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন। গত 2 দিনের টানা বৃষ্টিতে পানি কিছুটা বাড়লেও গতকাল রাত থেকে বৃষ্টির পরিমাণ কিছুটা কমে যাওয়ায় এখন পর্যন্ত পানি লেভেলটা কিছুটা কমেছে এবং পানি নামতে শুরু করেছে। খাগড়াছড়ির দীঘিনালা এবং মহালছড়ি অন্যান্য উপজেলা যে গৃহবন্দী হয়ে আছে পানিতে, তারা দুর্ভোগ পার করছেন। এছাড়া পানিবন্দী হয়ে যাওয়ার কারণে খাগড়াছড়ির দীঘিনালা এবং সাজেক সড়ক এবং লংদুর সাথে যে সংযোগ সড়ক ছিল সেগুলো তুলে যাওয়ার কারণে যোগাযোগ ব্যবস্থা সারা দেশের সাথে একেবারেই বন্ধ হয়ে আছে। বাসার পানির নিচে বর্তমান, এখন বাসা থেকে পাকশাক করার মতন কিছু নাই, এখন সিটা নিয়ে যেতে হবে বাজারে তরকারি নেওয়ার জন্য। এখন তো দেখি যে এখানে আইসা খুব রোড শক্ত হইতেছে, পারাপার ভ্যান টলি দিয়ে মানুষ পারাপার করতেছে, তাই ক্রমশমান পানি রাস্তায় করতেছি। প্রতি বছরই রাস্তা এটা তলে যা বুকমান পানি হয়, মানুষের কষ্ট বেশি হয়। পানিতে নিমজ্জিত হওয়ায় দীঘিনালা যে 33 কেবি বিদ্যুৎ উপকেন্দ্র রয়েছে সেটি সম্পূর্ণ বিদ্যুৎ সংযোগের বাইরে রয়েছে। এছাড়া মহালছড়ির যে রাঙামাটির সাথে সংযোগ সড়কটি রয়েছে তার একাংশ ধসে পড়েছে। এছাড়া আপনার পানছড়ি এবং লক্ষ্মীছড়ি বিভিন্ন জায়গায় ছোট ছোট পাহাড় ধস হলেও প্রাণহানির তেমন কোনো ঘটনা ঘটেনি। সাকিব মামুন, দীপ্ত সংবাদ, খাগড়াছড়ি। হবিগঞ্জে বাঁধ ভেঙে বিস্তীর্ণ এলাকা প্লাবিত হওয়ার ঘটনায় কয়েক হাজার একর ফসলি জমি পানির নিচে তলিয়ে গেছে। আকস্মিক প্লাবনে অনেকেই কোনো উপায় না পেয়ে উঁচু রাস্তা বা বাঁধে আশ্রয় নিয়েছে। গতকাল সন্ধ্যায় হবিগঞ্জ সদর উপজেলার এক হালিগঞ্জে কয় নদীর যে অক্ষতি ছিল সেটি ভেঙে যায়। তখন তাৎক্ষণিক দ্রুত বেগে পানি কয়েকটি গ্রামে প্রবেশ করে, এতে করে বিশেষ করে হবিগঞ্জ সদর উপজেলার লস্করপুর ইউনিয়নের প্রায় 15টি গ্রাম প্লাবিত হয়। আজ সকাল পর্যন্ত আমরা দেখলাম যে বাহুবল উপজেলার লামাকাশি এবং বানিয়াচং উপজেলার কয়েকটি গ্রাম সহ এখন পর্যন্ত 25টি গ্রাম প্লাবিত হয়েছে। এই গ্রামগুলো প্লাবিত হওয়ার কারণে বিশেষ করে এখানকার সাধারণ মানুষ অনেকটা দুর্ভোগে পড়েছেন। বাঙ্গা ছুটতে গেছি এখানে আর কিচ্ছু করার নাই, নিরুহাই বাচ্চা কাচ্চা লইয়া কোনো মতো করছি, আর বাড়ি যা যা বুঝতেছি তা ফানিয়ে বাসা নিয়ে তো বাচ্চা বাচ্চা লই আমরা অসহায় করছি, আমরা কই যাইমু, গরু বাছুর লইয়া অসহায় আছি, গরু বাছুর বাড়ি থেকে দিয়েছে। ইউনিয়নের আমরা বাঙ্গায় প্লাবিত হয়ে গেছি, 8-10টা গ্রাম আমরা পানি নষ্ট করছে। আমরা গরু বাছুর মানুষ আমরা খুব অশান্তিতে আছি। আমরা দেখেছি যে তারা আজকে সকাল থেকে বিভিন্ন আশ্রয় কেন্দ্রে উঠেছেন এবং অনেকে গরু ছাগল এবং আসবাবপত্র নিয়ে তাদের আত্মীয় স্বজনের বাড়িতে উঠেছেন। তবে এখন পর্যন্ত সরকারিভাবে তাদেরকে কোনো বরাদ্দ দেওয়া হয়নি। যদিও জেলা প্রশাসন আমাদের জানিয়েছে বন্যা দুর্গতদের জন্য তাৎক্ষণিকভাবে 8টি আশ্রয় কেন্দ্র প্রস্তুত করা হয়েছে এবং একই সাথে 5 লক্ষ টাকা এবং 100 টন চাল বরাদ্দ দেওয়া হয়েছে এবং প্রায় 1800টি শুকনো খাবারের প্যাকেট প্রস্তুত করা হয়েছে। তবে পানি উন্নয়ন বোর্ড যেটা বলছে যে বাঁধ ভেঙে যাওয়া স্থল তারা পরিদর্শন করেছেন এবং তারা তদারকি করছেন এবং দ্রুত কিভাবে মেরামত করা যায় সে বিষয়ে তারা কাজ করছেন। তো প্রশাসন কিন্তু সার্বিক পরিস্থিতি মোকাবেলায় তারা কাজ করছে এবং সাধারণ মানুষকে সতর্ক থাকার জন্য তারা কিন্তু আহ্বান জানাচ্ছেন। এই ছিল আমার কাছে হবিগঞ্জ থেকে বন্যা পরিস্থিতি। টানা ভারী বৃষ্টিতে সাভারের ঢাকা-আরিচা ও নবীনগর চন্দ্রা মহাসড়কের বিভিন্ন নিচু অংশে জলাবদ্ধতা ও বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে। পানি নিষ্কাশনের অপর্যাপ্ত ব্যবস্থা এবং দীর্ঘদিনের খানাখন্দে সড়কগুলোর বেহাল অবস্থায় ধীর গতিতে চলছে যানবাহন। এতে দীর্ঘ যানজটের পাশাপাশি চরম ভোগান্তিতে পড়েছেন যাত্রী ও পরিবহন শ্রমিকরা। টানা বৃষ্টিতে ঢাকা-আরিচা এবং নবীনগর চন্দ্রা মহাসড়কের বিভিন্ন স্থানে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে, সেই সাথে গর্ত সৃষ্টি হয়েছে। সকাল থেকে কিন্তু মহাসড়কের বিভিন্ন স্থানে
একদিকে পরিবহনের যানজট আর একদিকে যাত্রীদের দুর্ভোগ। রাস্তার ভিতরে বন্যা পানি, আবার জায়গায় জায়গায় গ্যাপ গর্ত, দেখেন না কি অবস্থা, মাত্র দেখলেন যে কি অবস্থা, একটা পাল্টে খেয়ে পায়ের উপর পরে শেষ, পা এখন ভেঙে গেছে না মস্ত কিছু, কিছুই বলতে পারতেছি না। আমরা তো মোটরসাইকেল তো পানির উপর দিয়ে যেতে পারি না, কারণ রাস্তা পুরো ভাঙ্গা রাস্তাকে গাড়ি চালানো যায় আপনি বলেন। একটা গাড়ি হচ্ছে 4 চাকার থাকে, 4 হুইলার, তারা চলে যেতে পারে, কিন্তু আমরা বাইকটা তো যেতে পারি না। জ্যামজট খাটতে হইতেছে এই কারণে, প্রচণ্ড জ্যামজট। এই জ্যামজটে মনে করেন যে আমরা হয়রানি হইতেছে, সাধারণ জনগণ মনে করেন যে এগুলোর মধ্যে অনেক ভোগান্তি হইতেছে। সকালবেলা প্রায় 1 ঘন্টা 1.5 ঘন্টা জাম চলছি এই ভাঙ্গার জন্য, অনেক হয় সমস্যা হইতেছে আমাদের রাস্তা দিয়ে। বৃষ্টির জন্য রাস্তাঘাট একটু জ্যাম লাগতেছে, তারপরে রাস্তাঘাট নষ্টর কারণে গাড়ি ঘোড়ার দুর্ঘটনার শিকার হচ্ছে। দেখলাম আমরা এক জায়গাতে অ্যাক্সিডেন্ট হয়েছে, তারপরে গাড়ি দ্রুত যেতে পারছে না। ভাঙ্গাচুরা বৃষ্টির কারণে খুবই রাস্তার দুর্ভোগ অবস্থা, মানুষের খুবই খারাপ। টানা কয়েকদিনের বৃষ্টিতে ঢাকার ইচা এবং নবীনগর চন্দ্রা মহাসড়কে বিভিন্ন স্থানে গর্ত এবং সেই সাথে বেড়েছে জলাবদ্ধতা। পাশাপাশি এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণের কাজের কারণে দুর্ভোগ আরও বেড়েছে। এম এ হালিম, দীপ্ত সংবাদ, সাভার। চট্টগ্রামে বন্যা কবলিত এলাকা পরিদর্শন ও বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ করেছেন জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান। এ সময় তিনি বন্যা দুর্গত এলাকাগুলোকে সর্বোচ্চ গুরুত্ব ও অগ্রাধিকার দিয়ে দ্রুত ত্রাণ সরবরাহ নিশ্চিত করতে সরকারের প্রতি আহ্বান জানান। টানা 5 দিনের ভারী বর্ষণ, পাহাড়ি ঢল ও জোয়ারের প্রভাবে চট্টগ্রামের বাঁশখালী, সাতকানিয়া সহ বিভিন্ন এলাকায় বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে। সকালে এইসব এলাকা পরিদর্শন ও ত্রাণ বিতরণ শেষে সাংবাদিকদের সাথে কথা বলেন তিনি। এ সময় তিনি বাঁশখালী এলাকায় বন্ধ স্লুইস গেট খুলে দেওয়ারও দাবি জানান। আমরা সরকারের কাছে এখান থেকেই দাবি জানাচ্ছি যে সরকার যেন সর্বোচ্চ গুরুত্ব দিয়ে অগ্রাধিকার দিয়ে এই এলাকাগুলোকে দেখে। বাঁশখালী অবশ্যই তার থেকে বাদ যাবে না। আমরা চট্টগ্রামে এসে যতটুকু বুঝতে পারছি যে কয়টা এলাকা বাংলাদেশের মধ্যে সবথেকে সেইটা ক্ষতিগ্রস্ত, বাঁশখালী তাদের একটা। বৃষ্টির কারণে রাজধানীর কাঁচা বাজারে বদলে গেছে গত কয়েক সপ্তাহের হিসাব। সবজির দাম অনেকটা ঊর্ধ্বমুখী, মাছ কিনতেও গুনতে হচ্ছে বাড়তি টাকা। তবে চাল, ডাল, আদা, রসুন ও পেঁয়াজের দাম স্থিতিশীল রয়েছে। আষাঢ়ের বৃষ্টিটা শুক্রবার সকালে যেন আরও অঝোর ধারায় নামে। কখনো একটু কমে আসলেও তাতে ছুটির দিনে আলস্য ভেঙে বাজারে যাওয়ার আগ্রহ থাকে না অনেকের মাঝেই। তাই কি রাজধানীর বনানী কাঁচা বাজারে এমন ফাঁকা চিত্র? বৃষ্টির প্রভাব পড়েছে সবজির দামের ক্ষেত্রেও। প্রায় সব ধরনের সবজির দাম কেজি প্রতি বেড়েছে 20 থেকে 40 টাকা। পটল, ঢেঁড়স ও পেঁপে বিক্রি হচ্ছে 60 টাকায়, করলা 70, ঝিঙা 80 ও বেগুন 100 টাকায় গিয়ে ঠেকেছে। এগুলো তো এখনকার সবজি, এগুলো তো এখনকার সিজনালি সবজি, আসলে দাম কম হওয়ার কথা আমরা মনে করে আসি, কিন্তু কম না। কিছু জিনিসের দাম একটু ঊর্ধ্বগতি মুখে দেখা যাচ্ছে। তার মধ্যে টমেটো আছে, বেগুন দেখা যাচ্ছে 100 টাকা কেজি, টমেটো 300 350 টাকা পর্যন্ত কেজি আছে। কাঁচামরিচ 140 টাকা কেজি, তারপর আপনার বেগুন আছে 100 টাকা কেজি, করলা 70 টাকা। আরো বেশি বাড়বে, 1 সপ্তাহ 10 দিন পরে আরো বেশি বাড়বে। তবে চাল ডালের বাজারে তেমন কোনো পরিবর্তন নেই। এই সপ্তাহে তেল একরকম আছে, আর মানে রেগুলার চাল যেগুলো এগুলো ঠিক আছে, কিন্তু মশলার দামটা একটু বাড়ছে। আদা, রসুন ও পেঁয়াজের দামও স্থিতিশীল রয়েছে। পেঁয়াজ আপনার 40 টাকা কেজি, আদা 140-50, কোয়ালিটির উপর একটু 10 টাকা 20 টাকা একটু এদিকে দিক পায়। বৈরী আবহাওয়ায় পরিবহনের সমস্যা ও সরবরাহ কমে যাওয়ার কারণ দেখিয়ে মাছের দাম বাড়ার কথা জানান বিক্রেতারা। বাজার ঘুরে দেখা যায় বিভিন্ন প্রজাতির মাছের দাম কেজিতে বেড়েছে 80 থেকে 100 টাকা। রুইটা আমি এর আগে ধরেন আপনি 280 টাকা বা 300 টাকা, আজ 400 টাকা চাই, তাহলে আপনি বোঝেন কেমন বেশি, একটু মানে অনেক বেশি, প্রতিটা জিনিসের দাম একটু বেশি। গত সপ্তাহে আমি 480-500 টাকার মধ্যে কিনেছি, কিন্তু এই সপ্তাহে আর কি 550-600 টাকা হয়ে গিয়েছে। প্রচুর দাম দিতেছে বৃষ্টির জন্য। বৃষ্টির কারণে মাছ আমদানি কম আর দাম বেশি মাছের, 50 থেকে 100 টাকা, যেগুলো মাছের দাম বেশি। এছাড়া গরু 800 ও খাসির মাংস 1100 টাকায় বিক্রি হচ্ছে। সঞ্জিদা প্লাবনী, দীপ্ত সংবাদ, ঢাকা। আন্তর্জাতিক প্রসঙ্গ। ইরানের বিভিন্ন এলাকায় বৃহস্পতিবার রাতভর দফায় দফায় বিস্ফোরণের শব্দ শোনা গেছে। তবে এই হামলায় নিজেদের জড়িত থাকার কথা অস্বীকার করেছে যুক্তরাষ্ট্র। আল জাজিরা জানায়, ইরানের দক্ষিণাঞ্চলে বুশেহর পারমাণবিক কেন্দ্রের কাছাকাছি সহ একাধিক স্থানে বিস্ফোরণ হয়। ইরানও কোনো নির্দিষ্ট দেশকে দায়ী করেনি।
ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন ইরানের সঙ্গে তাদের যুদ্ধ এখনও শেষ হয়নি। এর আগে চলতি সপ্তাহের শুরুতে হরমুজ প্রণালীতে বাণিজ্যিক জাহাজে ইরানের হামলার পর থেকেই যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে নতুন করে পাল্টাপাল্টি হামলার সূচনা হয়। এরই সাথে শেষ করব দীপ্ত সংবাদ। যাবার আগে শিরোনামগুলো জানিয়ে দিব আরও একবার। বৈরী আবহাওয়ায় চট্টগ্রাম বোর্ডে শনিবারের এইচএসসি পরীক্ষা স্থগিত, পাহাড়ি ঢলে 2 শিশুর মৃত্যু। টানা ভারী বৃষ্টিতে সাভারের 2 মহাসড়কে জলাবদ্ধতা সৃষ্টি, খানাখন্দে ভরা সড়কে বাড়ছে ভোগান্তি। বৃষ্টির প্রভাব রাজধানীর কাঁচা বাজারে বদলে গেছে গত কয়েক সপ্তাহের হিসাব, ঊর্ধ্বমুখী সবজির দাম। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ দেখবেন সন্ধ্যা 6টা 40 এছাড়াও আরও তথ্য এবং বিনোদনের নানা খবর জানতে যুক্ত থাকুন দীপ্ত ডিজিটাল প্ল্যাটফর্মে। সবাইকে ধন্যবাদ।